আবারও গুরুতর ইনজুরিতে নেইমার জুনিয়র। 2026 বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায়। নতুন কোচ কে হবে, কার্লো আনচেলত্তি নাকি ইউর্গেন ক্লপ? এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনজুরি আর ইনজুরি, একের পর এক ইনজুরিতে জর্জরিত নেইমার জুনিয়র। নেইমারের ক্যারিয়ার যেন ইনজুরিতে ভরপুর। কিছুদিন আগে ইনজুরি থেকে ফিরে ব্রাজিল স্কোয়াডে ফেরেন, তবে ম্যাচের আগে আবারও ইনজুরিতে পড়ে ছিটকে যান ব্রাজিল স্কোয়াড থেকে। এরপর থেকে আবারও ইনজুরি থেকে ফেরার লড়াই শুরু করে নেইমার। ইনজুরিকে জয় করে আবারও দলে ফিরেছেন নেইমার, তবে এক ম্যাচ খেলে আবারও ইনজুরি। এবার ইনজুরিতে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার জুনিয়র। মাঠ ছাড়ার সময় এমন কান্না নেইমারের বলে দেয় ইনজুরি কতটা গুরুতর। এমনকি তাকে গাড়ি করে মাঠ ছাড়তে বাধ্য করা হয়। ক্লাব সান্তোসের খবর অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে নেইমারের ইনজুরি পরীক্ষা করা হবে। এরপর ইনজুরি কতটা গুরুতর এই নিয়ে জানা যাবে। তবে এই ইনজুরির কারণে আবারও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বারবার ইনজুরিতে নেইমার কি খেলতে পারবে আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা মিলবে কি নেইমারের? বিশ্বকাপ বাছাইয়ের এখনো 4টি ম্যাচ বাকি। সেই ম্যাচগুলো খেলতে চেয়েছিল নেইমার জুনিয়র। এই ম্যাচগুলো দিয়ে আবারও হলুদ জার্সিতে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছিলেন ব্রাজিল তারকা। তবে আগামী জুন মাসের উইন্ডোতে তাকে দলে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আবার আগামী মাসে নতুন কোচ আসতে চলেছে ব্রাজিল দলে। ব্রাজিল দলের কোচ হতে চান, অন্যদিকে রিউমার শোনা যাচ্ছে ব্রাজিল দলের কোচ হতে চান ইউর্গেন ক্লপ। সিবিএফ চাইলে তিনি দলের দায়িত্ব নিতে চান। আবার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ হারের পর চাকরিচ্যুত হচ্ছেন কার্লো আনচেলত্তি। প্রশ্ন হলো ব্রাজিল কাকে কোচ হিসেবে নিয়োগ করবে ব্রাজিল দলের জন্য? নতুন কোচেরা নেইমারকে কি ব্রাজিল দলে ফেরার সময় দিবে, নাকি নেইমার বিহীন বিশ্বকাপের পরিকল্পনা আঁকবে সিবিএফ? প্রশ্ন থাকলো আপনাদের কাছে, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।